আজকে আমার ভালোবাসার মানুষরা আমার বাসায় আসছে, তো আমিও অনেক খুশি হয়ে গেছি তাদেরকে দেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এইদিকে দেখেন, আমিও রান্নার কাজ শুরু করে দিয়েছি। এই তো মুরগির রোস্ট করব, মাছ ভাজি করব, আর ডিম ভুনা করব, বেগুন ভাজি করব, তো আলু ভাজি করতেছি, পটল ভাজি করব, আলু ঘাটি, গরুর মাংস, এগুলো সব রান্না করব আজকে। যেহেতু আমার ভালোবাসার মানুষরা আসবে, তাদের জন্য এইটুকু করব না আমি? তো যাই হোক, আমি রান্না শুরু করে দিয়েছি। আসলে কি জানেন, শুধু ভিডিও তৈরি করি আমরা এই জন্য না, আসলে অনেক মানুষ আছে, অনেক মানুষের মায়া মহব্বত কখনো ছাড়া যায় না। তো সাইদা আপু, শাবনুর আপু দুইজনই ভালো মানুষ, তাদের ওখানে আমি যাই আসি। তো শাবনুর আপু আসছিল একবার, কিন্তু সাইদা আপু আসে নাই। তো ভাবলাম দুই আপু একসাথে আসলে অনেক মজা হবে, আনন্দ হবে। আর এই তো দেখেন, আমি কিন্তু রান্নার কাজে অনেকটাই ব্যস্ত আছি। আর আমি এমনিতেই কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, এই কারণে তেমন ভালো রান্না করতে পারি নাই। আরো রান্না করতাম আমি, কিন্তু শরীর অসুস্থ হইলে অবশ্যই আপনারা বুঝেন যে কেমন লাগে। এ কারণেই হালকা পাতলা আয়োজনই করছি আর কি। তো বেগুনগুলা একবারে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই তো মুরগির রোস্ট গুলো অনেক সুন্দর করে মাখিয়ে রাখছিলাম আগে। তো এগুলো ভেজে নিচ্ছি, আর ভাজার পরই আমি রান্না করি। আমি ভাই মুরগির রোস্ট সেরকম পারি না, আমি যেরকম পারি সেরকম করেই রান্না করতেছি। আপনারা হয়তো বলবেন রান্না করতেছেন, আবার বলতেছেন কি দিয়ে রান্না করতেছেন। আমি ভাই রোস্ট, চিকেন, মানে ভালো ভালো রান্না এগুলো অত পারি না, কিন্তু আমি যেটুকু পারি এটুকুই রান্না করে রাখতেছি আপুদের জন্য। আর একটা কথা, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন, সবাই পাশে থাকবেন। অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো মুরগির রোস্টগুলো দিয়ে দিচ্ছি তাওয়াতে, কিন্তু অনেক পরিমাণ তেল মানে ফুটে ফুটে উঠতেছে। আপনারা কে কিভাবে রান্না করেন জানি না। আর এইদিকে গরুর মাংসগুলা হয়ে গেছে, তো এগুলো মা ঢেলে নিবে এখন পাতিলে আর কি। তো রান্না করা প্রায় শেষের পথেই, রান্না হয়েই গেছে। আর ভাবতেছি আমার বোনেরা কখন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।